হ্যালো গাইস, আপনার মোবাইল রিচার্জ আছে, মোবাইলে এমবি আছে বা ডাটা চালু আছে, বাট তারপরও আপনার মোবাইলের ইউটিউব অথবা ফেসবুক চলে না। তো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে গাইস কীভাবে আপনারা এই প্রবলেমটি পারমানেন্ট সমস্যার সমাধান করবেন। তো গাইস, আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। তো গাইস, আপনারা যদি আমার পুরো ভিডিওটা দেখেন, আশা করছি আপনারা এই প্রবলেমটি পারমানেন্ট সমস্যার সমাধান করতে পারবেন। তো গাইস, এই প্রবলেমটি সমস্যার সমাধান করার জন্য সর্বপ্রথম আপনি আপনার মোবাইল ডাটাটাই চিপে ধরবেন। তারপর নিচের এই মোবাইলের মতো অপশনটি যে আছে, এই অপশনটিতে আপনারা নিচের ক্লিক করে দেবেন। তারপরে গাইস, আপনারা কী করবেন, আপনার মোবাইল ডাটাটা একবার অফ করবেন। অফ করে দেওয়ার পর কিছুক্ষণ পরে আপনারা আবারও অন করে দেবেন। তো গাইস, এখন আমি অফ করে অন করে দেওয়ার পর নিচে যে আপনার সিম কার্ডটি আছে, সিম কার্ডের উপর ক্লিক করে আপনার সিম কার্ডটা একবার অফ করবেন, ফির একবার অন করবেন, ঠিক আছে? তো আমি একবার অফ করলাম এবং আমি একবার অন করে দিলাম। তারপর নিচে একটু স্ক্রল করবেন। নিচে স্ক্রল করার পর এখানে দেখবেন যে একটা অপশন আছে, আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অ্যাডসেন্স বলে যে একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা এয়ারটেল বা আপনাদের সিমটা আছে, আপনার সিমে ক্লিক করবেন। তারপর এপিএন ক্লিক করবেন, ঠিক আছে? এপিএনে ক্লিক করে আপনারা এখান থেকে ওকে অপশনে ক্লিক করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর পুরো টেক্সটটি ডিলিট করে দেওয়ার পর পুরো ব্যাক করে চলে আসবেন। তারপর গাইজ আপনারা কী করবেন, এখান থেকে আপনার মোবাইলের এরোপ্লেন মুডটি চালু করে রাখবেন। চালু করে 10 থেকে 15 সেকেন্ড পর আপনারা আবারও অন করে দেবেন। তো গাইজ আমি এখন এই কাজটি করে দেওয়ার পর এখান থেকে আপনারা পুরো ব্যাক করে চলে আসবেন। তো গাইজ এখন আমি এখান থেকে পুরো ব্যাক করে চলে আসলাম। তারপর এখান থেকে খুঁজে বার করবেন যে গাইজ সেটা হচ্ছে যে প্লে স্টোর। তো এখান থেকে আপনারা প্লে স্টোরে চলে আসবেন। আপনার মোবাইলের প্লে স্টোরে আসার পর আপনারা এখানে সার্চ দিবেন, ঠিক আছে? আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফেসবুক সার্চ দেওয়ার পর এখান থেকে আপনার ফেসবুক অ্যাপসটি যদি আপডেট চায় এখান থেকে আপডেট করে নেবেন। তো আপনার ফেসবুক অ্যাপসটি আপডেট করে নেওয়ার পর তারপর আসবেন ইউটিউব সার্চ দেবেন। ইউটিউব সার্চ দেওয়ার পর তারপর আপনারা আবারও আপনার ইউটিউব অ্যাপসটি আপডেট করে নেবেন। ফেসবুক এবং ইউটিউব অ্যাপসটি দুইটাই আপনারা আপডেট করে নেবেন। তো আমি ফেসবুক এবং ইউটিউব দুইটা অ্যাপসই আপডেট করে নেওয়ার পর এখান থেকে প্লে স্টোর থেকে ব্যাক করে চলে আসলাম। তো গাইজ প্লে স্টোর থেকে ব্যাক করে চলে আসার পর গাইজ আপনারা কী করবেন, আপনার মোবাইলের ইউটিউব হাত দিয়ে চেপে ধরে অ্যাপ ইনফোতে ক্লিক করবেন। অ্যাপ ইনফোতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন যে নিচে স্টোরেজ অ্যান্ড ক্লিন অপশনে ক্লিক করে ক্লিয়ার কাছে ক্লিক করে দেবেন। তারপর ক্লিয়ার স্টোরেজে ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করে দেবেন। তারপর নিচে ক্লিয়ার অ্যাক্সেসে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে পুরো ব্যাক করে চলে আসবেন আপনি আপনার মোবাইলের ফেসবুক অ্যাপসে। তারপর ফেসবুক অ্যাপ চিপে ধরে আবারও অ্যাপ ইনফোতে ক্লিক করে আবারও সেম প্রসেসে স্টোরেজ অ্যান্ড ক্লিন অপশনে ক্লিক করে ক্লিয়ার ক্যাশে ক্লিক করে ক্লিয়ার স্টোরেজে ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করে দেবেন। তারপর গাইজ আপনারা এখান থেকে পুরো ব্যাক করে চলে আসবেন। তো আমি এখান থেকে পুরো করে দিচ্ছি, ঠিক আছে? তো গাইজ এই কাজগুলো যদি আপনি আপনার মোবাইলে করেন, আশা করছি আপনার প্রবলেমটি পার্মানেন্ট সমস্যার সমাধান হয়ে যাবে। তো গাইজ এরপরেও যদি আপনার এই প্রবলেমটি সমস্যার সমাধান না হয় তাহলে আপনারা কমেন্টে 01 লিখে কমেন্ট করবেন, ঠিক আছে? তাহলে আমি আপনাদেরকে আবারও একটা নেক্সট ভিডিও দেবো। ওই ভিডিওতে পুরো পার্মানেন্ট আর একটা সলিউশন ভিডিও দিব, ঠিক আছে? আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক